সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা দেখছেন শিশু অধিকার বিষয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে যে জিনিসগুলো বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেমন আমাদের পারিবারিক কলহে শিশু অধিকারের যে বিপন্ন ঘটে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পারিবারিক কলহে প্রতি বছর কত শিশু অনাথ হয়ে যায়, কত শিশু তাদের জীবনের সোনালী ভবিষ্যৎ হারিয়ে ফেলে, কত শিশুর স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। আমরা কি ভেবে দেখেছি? একটি আদালতে যখন ডিভোর্সের মামলা হয় কোনো কারণে, এখন সেটি বেড়ে গেছে দুটি কারণে। একটি হচ্ছে আমাদের অসচেতনতা এবং আরেকটি হচ্ছে আমাদের এই কি বলা যায় মোবাইল প্রযুক্তি যে আমাদের হাতের মধ্যে চলে আসছে। এর ফলে ভয়াবহ আকারে বেড়ে গেছে পরকীয়া, এবং পরকীয়ার কারণে কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। একটি তথ্য আমাদের কাছে আছে, আমার একজন বন্ধু, উনি বিবাহের কাজী। তো সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই, সপ্তাহে কতগুলো আপনার কাছে বিবাহ হয়? তো উনি বলছেন যে ভাই, দুর্ভাগ্যের বিষয় এবং দুঃখের বিষয় আপনাকে যদি বলি, যে আগে সপ্তাহে যদি 10টি বিবাহ পড়াতাম, মাসে 2-1টি ডিভোর্স হতো। আর এখন সপ্তাহে অন্তত 10টি ডিভোর্স হয়, বিবাহ হয় 2-1টি। ভয়াবহ একটি তথ্য, অত্যন্ত আশঙ্কাজনক একটি তথ্য। আমি তো শিউরে উঠেছিলাম। বলেন কি? তিনি বলছেন হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। তো আসলে ব্যাপারটা সঠিক। তার কারণ আমরা পত্রপত্রিকায়, মিডিয়াতে দেখে থাকি এ বিষয়ে প্রায়ই সংবাদ পরিবেশিত হয়, কিন্তু সব সংবাদ পরিবেশিত হয় না, অল্প কিছু পরিবেশিত হয়। যা ঘটে তার হয়তো মাত্র 20% প্রকাশিত হয়, আর 80%ই কিন্তু অপ্রকাশিত থেকে যায়। এই যে এমন এমন ঘটনা ঘটে, এই আপনার মোবাইলের মাধ্যমে যে পরিচয়গুলো ঘটে, পরিবারগুলো ভেঙে যায়। একটা সুন্দর সুখী সমৃদ্ধ পরিবার 20 বছর সংসার করেছে, তাও ভেঙে যাচ্ছে এই মোবাইলের কারণে। কেন? এই অসচেতনতা কেন? আমাদের ধর্মীয় অনুশাসন আমরা মানছি না, সামাজিক বিধিবিধান মানছি না, পারিবারিক শাসনকে মানছি না, যার ফলে আমাদের এই ঘটনাগুলো ঘটেই চলেছে। তো আদালতে যখন মামলা হয়, এই ডিভোর্সের মামলা, তখন আদালতের এই পর্যবেক্ষণ দেখে একজন ব্যক্তি বলেছিলেন, একজন বিচারকও বলেছিলেন, যে যখন এই মামলাটি হয়, তখন মামলার নিষ্পত্তি হলে, যখন নিষ্পত্তি হয়, ডিভোর্স হয়ে যায়, তখন স্বামীও জিতে যায়, স্ত্রীও জিতে যায়, হেরে যায় তাদের সন্তানটি। তার কারণ ওই বিচ্ছিন্ন হওয়ার ফলে সে আগের মতো পিতামাতার সাথে একসাথে বসবাস করতে পারে না। পিতামাতার সেই আদর, সেই ভালোবাসা, সেই স্নেহ, সেই আবদার, সেই মমতা সে জানাতে পারে না। সে তখন মনে করে যে তার জন্মটাই পৃথিবীতে বোধহয় পাপ, তার জন্মটাই বোধহয় আজন্ম পাপ, তাকে এই পৃথিবীতে আনা হয়েছে বোধহয় এই নির্যাতন করার জন্য। তখন সে কাউকে বলতে পারে না, নীরবে নিভৃতে চোখের পানি ঝরায় এবং হাহাকার করতে থাকে। যদি মায়ের কাছে থাকে তাহলে স্নেহ থেকে বঞ্চিত হয়, যদি পিতার কাছে থাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। যার জন্যই বিচারক আক্ষেপ করে বলেছিলেন যে একটি মামলা যখন হয়, এই মামলায় যখন ডিভোর্সটা সঠিক মানে সফল হয়, তখন মেয়েটিও জিতে যায়, ছেলেটিও জিতে যায়, তাদের সন্তানটি হেরে যায়, এবং ওই সন্তানটির পিতামাতার কাছ থেকে এই স্নেহ, ভালোবাসা, মমতা, শাসন, তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে সে কিন্তু সমাজে স্বাভাবিক জীবনে বেড়ে উঠতে পারে না। একটি অস্বাভাবিক শিশু হিসাবে, অপরাধপ্রবণ শিশু হিসাবে, একটি কষ্টে কাতর মানসিকতা নিয়ে সে বেড়ে উঠতে থাকে। যার ফলে আমাদের দেশে কিন্তু ক্রমান্বয়ে হতাশা বাড়ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, আমাদের দেশের নেশাগ্রস্ততা বাড়ছে, এবং আমাদের দেশের কিছু এই যে যে কি বলা যায় পিতামাতার প্রতি যে অশ্রদ্ধা, এটি বাড়ছে ভয়ানক আকারে। এটি কোনোভাবেই আমরা রোধ করতে পারছি না, কিন্তু এর তো উপায় খুঁজতে হবে, না হলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সভ্যতার মূল বন্ধনটা কিন্তু পরিবার।
এই যেদিন পরিবার বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আপনি দেখুন, উন্নত বিশ্বে তাদের সবকিছু আছে, তাদের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে গেছে বলে তাদের মধ্যে হাহাকার, তাদের মধ্যে হতাশা, তাদের মধ্যে অ্যাডিকশন, তাদের মধ্যে এত আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। আমাদের দেশে তুলনামূলক ভাবে কিন্তু পারিবারিক বন্ধন দীর্ঘকাল ধরে টিকে আছে, টিকে ছিল। ইদানিং ভয়াবহ ভাবে সেটি ভেঙে পড়ছে, যেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমাদের সমাজ বিজ্ঞানী যারা, আমাদের নীতি নির্ধারক যারা, আমাদের অভিভাবক যারা, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে এখনই, অত্যন্ত সিরিয়াস ভাবে, জরুরি ভাবে। তা না হলে কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি। আশা করি এই বিষয়গুলো ভাববেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।